কি কিনতে গেলাম আর কি নিয়ে চলে আসলাম। এই না হলে আমি গেলাম ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য, আর কি নিয়ে চলে আসছি। আর চা দিবস যেহেতু ছিল, সেহেতু ভাবলাম নিজেকে নিজে একটা মগ গিফট করি। আমার আসলে এই আইটেমগুলো খুব ভালো লাগে। তো সেদিন আহানকে স্কুলে দিয়ে তারপরে নাস্তা করতে বসলাম। আমার আসলে সকালবেলা কিছুই খেতে ভালো লাগে না, একটু 12টার পর হলে গিয়ে আমার সিঙ্গারা বা এই টাইপসের খাওয়া খেতে খুব ভালো লাগে। তো এই তো খাওয়া দাওয়া করলাম। এই রুটিটা, পাতলা রুটিটার সাথে ভাজি যে মজা লাগে। তো এরপরে চলে গেলাম মৌচাকে যাবার পরে এই যে টুকিটাকি ঘরের জিনিস আমি দেখছিলাম। মূলত গিয়েছিলাম গিয়ে নিব, কলের মুখে লাগানোর জন্য ঢাকনাগুলো নিব, আর লুসনি নিব, আর কিছু জিনিস নিব। দেন ওখান থেকে চলে আসলাম হাঁটতে হাঁটতে পাশ দিয়ে চা খেতে যাব। আমার সে বিখ্যাত চা, পছন্দের চা। যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমার চা কত পছন্দ, আর ওই দোকানে চা খেতেই আমি বারবার যাই। তো এই পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম এই দোকানে। এই দোকানের হিজাবগুলো বরাবরই অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে, মানে অনেক পছন্দ। আমার ম্যাক্সিমাম হিজাবই গিয়ে এই দোকান থেকে নেওয়া হয়। তো আমি মাথা দিয়ে দেখছিলাম আসলে কেমন লাগে। এই পাশেটা গিয়ে ওদের ভাইয়ের দোকান, মানে ওদের 4 ভাই। সামনে আর একটা দোকান আছে, এই পাশে একটা দোকান আছে, ওই তারপরে গিয়ে এই পাশে একটা দোকান আছে। তো ওই যে আমার আবার গিয়ে একটা কিনতে গেলে আরও 10টা কিনতে মন চায়। আমার মতো কে আছেন, মানে একটা নিতে যাই আরও 10টা কিনে নিয়ে চলে আসি। তো এই 3টা হিজাব আমি নিলাম। এই যে ওদের দোকানের নাম হচ্ছে ফ্যাশন হিজাব। এই যে ভাইয়াটা কর্নারের দোকানে। আর এই তো চলে আসলাম আমার সেই বিখ্যাত চা খেতে। তো এই যে চার মালাই সহ দিচ্ছে। আমি আসলে মালাই পছন্দ করি না, তো উনি বলতেছে যে খেয়ে দেখেন আজকের চা। আসলে ভালো লাগছিল অনেক। যত দুপুর হোক, যত গরম পড়ুক, আর যত যাই হোক, ঠাডা পড়া রোদ হোক, আমাকে কেউ যদি বলে যে কোক খাবা না চা খাবা, আমি বলবো চাই খাবো। এরপর এই যে চাচার দোকানে চলে আসলাম। এই চাচার দোকানের জিনিসপত্র যে আপনারা এত পছন্দ করছেন, ওনাকে মৌচাকে গিয়ে খুঁজে খুঁজে বের করছেন। ওনার কাছে আমি কার্ড আনতে গেছিলাম। আসলে চলে যাই, কার্ড দোকানের নাম মুখস্থ থাকে না, তো সবসময় কিনে হয়। তো উনি আমাকে বলছিল যে আপনার ভিডিও দেখে অনেকেই আসছে আমার থেকে কিনতে, মানে আমার এত ভালো লাগছে কথাটা শোনার পরে। তো এরপরে এই যে আমার ছেলের জন্য টুকিটাকি জিনিস নিতে গেলাম ওই দোকানটাকে, স্টেশনারি শপে। তারপরে এই যে আমার মতো কে বোম্বে মরিচ লাইক করেন, আমি যে এত পছন্দ করি। আমি মাঝে মাঝে আবার তরকারিতে দিই। তরকারির স্মেলটাও অনেক একটা দারুণ স্মেল আসে, ঝাল ঝাল স্মেল, খুবই ভালো লাগে। তো এরপরেই তো আহানের স্কুলে গেলাম, ওকে নিয়ে চলে আসলাম বাসায় আসার পর এটা সন্ধ্যার ভিডিও। এই যে কী কিনলাম দেখেন, মগটা অনেক সুন্দর হয়েছে না? আসলেই অনেক সুন্দর। এত ব্ল্যাক কালার মধ্যে রেড কালার, এত ভালো লাগছিল কম্বিনেশনটা। আমার বাসা না হলেও 50টার উপরে মগ আছে। এই আমার যখন যেটা ভালো লাগে গেলে চোখে দেখলেই নিয়ে আসি। তারপর এই হিসাবগুলোও আমি নিয়েছি। এগুলো মাথায় আসলে ওড়না হিসাবে দিলেও বেশ ভালো লাগে। আর এই যে আহানের জন্য একটা পেন্সিল রাখার জন্য একটা জিনিস নিয়েছি। এর আগে জিনিসগুলোতে এরকম গাড়ি দেওয়া ছিল না, তো এটাতে দেখলাম গাড়ি দেওয়া, আমার কাছে বেশ ভালো লাগছে। এই গ্লিটার হিজাবগুলো মাথায় দিলে আসলে অনেক ভালো লাগে, একটা সিম্পল ড্রেসকে অনেক গর্জিয়াস করে। আমার মতো কে হিজাব ফ্রিক আছেন? আসলে আমার সব কিছুই এত বেশি বেশি ভালো লাগে, সেটা যে কোনো কিছুই হোক, সেটা কসমেটিক্স আইটেমস হোক, সেটা এটা হোক, আর যেটাই হোক। ওই যে বললাম যে ঘরের কিছু জিনিস নিতে গেছিলাম। এই বিস্কিটটা আমার খুব পছন্দ, এটা আমি চায়ের সাথে খাই, এটা নিতে গেলাম। আর এই বোম্বে মরিচ নিতে গেলাম, আর ওই যে লুসনি নিতে গেলাম, আর কলের মুখে দেওয়ার জন্য ওই জিনিসটা নিতে গেলাম। কিন্তু কি নিয়ে চলে আসছি আমি, দুনিয়া আর শপিং করে নিয়ে এসেছি। শপিং করলে অবশ্য ভালোই লাগে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবেন।